যিকরিল হাকীম। সম্মানিত মুসলিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারার 138 নং আয়াত, যে আয়াতটুকু তিলাওয়াত করেছি সূরা বাকারার 138 নং আয়াত, 36 এবং 37 নং আয়াতে আল্লাহ পাক তাআলা মুসলমানদের ঈমানের কিছু লক্ষণ বলেছেন, যে ফেরেশতাদের উপর ঈমান আনতে হইব, আগের নবীদের উপর ঈমান আনতে হইব, কিতাবের উপর ঈমান আনতে হইব। ঈমান যে আনবে, ঈমানের একটা সীমানা আছে, কোন সীমানা পর্যন্ত ঈমান আনতে হবে, এবং ঈমান যে আনবে তার একটা মডেলের দরকার, কোন রূপে ঈমানটা আনবে, সেই মডেলের কথা আল্লাহ পাক এই আয়াতে বর্ণনা করতেছেন। তারা যদি ঈমান আনয়ন করে, বিমিসলি মা আমানতুম, তোমরা যেরূপ ঈমান আনয়ন করেছ। এখানে তোমরা বলতে সাহাবীদেরকে বুঝাইছে। এই সাহাবায়ে কেরাম, আহলে কিতাব হোক, যে কোনো মানুষ যদি ঈমান আনয়ন করতে চায়, তাদের ঈমানটা যদি তোমাদের মতো হয়, ফাকাদ ইহতাদাও, তাইলে তার ঈমানটা গ্রহণযোগ্য, সে সঠিক পথে। ওয়া ইন তাওয়াল্লাও, তোমাদের ঈমানের মতো যদি না হয়, তাইলে সে সন্দেহের মধ্যে পড়ে আছে। একটু গুরুত্ব দিয়ে শুনবেন। মত শব্দটা, আমি তার মতো, মত শব্দটার জন্য আরবিতে দুইটা শব্দ ব্যবহার হয়। একটা শব্দ কাফ, কাফ অর্থ মত, আরেকটা শব্দ মেসাল, মেসাল অর্থ মত। জায়েদুন কাল আসাদি, জায়েদ বাঘের মতো। জায়েদকে যখন বাঘের মতো বলতে চায়, তখন মেসাল শব্দ ব্যবহার করতে পারে না। জায়েদ বাঘের মতো, অর্থাৎ বাঘের 16 আনা গুণের মধ্যে একটা গুণ জায়েদের ভিতরে আছে। বাঘের যেরকম শক্তি, জায়েদেরও সেই শক্তি। সেজন্য বাঘকে, বাঘের সাথে জায়েদকে একজন বললেন বাঘের মতো জায়েদ, কারণ কি 16 আনা গুণের একগুণ পাওয়া গেছে, এই জন্য কাপ শব্দটা ব্যবহার হয়। যেখানে 16 আনা গুণের 16 আনা গুণী দুইটা বস্তুর মধ্যে পাওয়া যায়, তখন সেখানে মেসাল ব্যবহার হয়। জায়েদুন মিসলু খালিদিন, জায়েদ খালেদের মতো, অর্থাৎ 16 আনা বনে, জায়েদের 2টা হাত, খালেদের 2টা হাত, জায়েদের 2টা কান, খালেদেরও 2টা কানের সাথে মিলে, জায়েদের চালচলন খালেদের চালচলনের সাথে মিলে, জায়েদের কথাবার্তা, বচন ভঙ্গিমা সব খালেদের সাথে মিলে। 16 আনা মিল যেখানে, এখানে মেসাল ব্যবহার করা হয়। আর 16 আনার মধ্যে 1-2 আনা মিল যেখানে, সেখানে কাপ শব্দ ব্যবহার করা হয়। আমার কথা আপনারা বুঝতে পারছেন? জায়েদকে বাঘের সাথে এক্সাম্পল দিতে আরবিতে মেসাল শব্দ কোনদিন ব্যবহার করে না। মেসাল শব্দ ব্যবহার করলে ভুল, কারণ মেসাল শব্দটা দুটি বস্তুর মধ্যে এক্সাম্পল দিলে দুটা বস্তুর মধ্যে 16 আনা মিল থাকতে হবে, তখন কি একটা মেসাল ব্যবহার করা যায়। জায়েদের সাথে বাঘের সাথে 16 আনা নয়, বরং 1-2 আনা মিল, এজন্য কাপ শব্দ ব্যবহার করতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের ঈমানের বেলায়, সাহাবায়ে কেরামের ঈমানকে মেসাল ব্যবহার করেছেন। সাহাবায়ে কেরামের ঈমানের 16 আনা গুণ যদি তোমাদের ঈমানের ভিতরে পাওয়া যায়, তখন তোমাদের ঈমানটা গ্রহণযোগ্য। সাহাবায়ে কেরামের ঈমানের 16 আনা গুণ যদি তোমাদের মধ্যে না পাওয়া যায়, তাহলে বোঝা যাবে তোমাদের ঈমানে ত্রুটি আছে। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামের ঈমানের বেলায় মেসাল শব্দটা ব্যবহার করেছেন। এই কথা বোঝাতে চাইলেন, সাহাবায়ে কেরামের ঈমানের 16 আনা গুণ যদি তোমাদের মধ্যে আসে, তাইলে তোমরা ঈমানদার। সাহাবায়ে কেরামের ঈমানের যদি 16 আনা গুণ না আসিয়া 2-1 আনা গুণ তোমাদের মধ্যে আসে, তাহলে মনে রাখবা পুরোপুরি ঈমানদার তোমরা নও। আল্লাহ পাক এই আয়াতে বলতেছেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম। সাহাবায়ে কেরাম যেই নীতির ঈমান এনেছে, যেই গুণের ঈমান ছিল তাদের, হুবহু এই গুণের ঈমান যদি তোমাদের মধ্যে থাকে, তখন তোমরা ফাকাদ ইহতাদাও,
তখন তোমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের সম্পূর্ণ হেদায়েতের পক্ষে। এখন আসেন দুই একটা এক্সাম্পল যে সাহাবায়ে কেরাম দ্বীনের জন্য কি ত্যাগ স্বীকার করেছিলেন। একজন ছোট সাহাবী 12 বছরের কম বয়স, রৌদ্রের মধ্যে রৌদ্র পড়ছে, সকালবেলা তার হাতে একটা স্বর্ণের আংটি। তো স্বর্ণের আংটি ব্যবহার করা তো পুরুষের জন্য হারাম। আল্লাহ পাকের নবী ওই রাস্তা দিয়ে সকালবেলা হাঁটতেছেন, হঠাৎ করে আংটিটার দিকে খেয়াল গেছে। আল্লাহ রসুল যায় আংটিটাকে তুলে ফেললেন, বললেন রে তোমার আব্বা মুসলমান, তুমি মুসলমান, জাহান্নামের আগুনে মানুষের হাতে রাখে? একথা বলে রসুল আংটিটা নিজে খুলে মাটিতে নিক্ষেপ করলেন, তার হাতে রাখলেন না। বুঝাইলেন যে আংটিটার প্রতি আমি রাগ। রসুল চলে আসলেন রসুলের কাছে। তুই সাহাবীর মধ্যে থেকে সাহাবী কিছুক্ষণ আংটির দিকে তাকাইয়া আংটি না নিয়ে একা একা বাড়ির দিকে চলে যাচ্ছে। পেছনের যে সাহাবীটা ছিল ওই সাহাবীকে বলে, এরা সাহাবী খুব খাতামা কারণ তাবিনি, তোর আংটি আংটি নিয়ে অনেক কিছু কিনতে পারবে, স্বর্ণের আংটি একা বাড়িতে নিয়ে জানা হয় তোর আব্বা তোকে মারবে, এটা আমি আংটি কোথায় হারালি। আল্লাহ নবীর ছোট একজন সাহাবী দেখেন কি জবাব দেয়। আল্লাহ নবীর সাহাবী জবাব দেয়, লা ওয়াল্লাহি লা আকুযুহু আবাদান ওয়া ক্বাদ তারাহু রাসূলুল্লাহ, খোদার কসম যে জিনিস রাসূল রাগ করে মাটিতে ফেলে দিয়েছে এই জিনিস আমার বাড়ি পর্যন্ত পৌঁছবে না, এই আংটি আমার নয়। সুবহানাল্লাহ, কি দামি কথা। লা ওয়াল্লাহি লা আকুযুহু আবাদান ওয়া ক্বাদ তারাহু রাসূলুল্লাহ, খোদার কসম যে জিনিস রাসূল রাগ করে মাটিতে ফেলে দিয়েছেন এই জিনিস আমার বাড়িতে যাবে না, এই জিনিস আমার নয়। সাহাবারা রসুলের একটু রাগটাকে কি দামি মনে করেছে, এজন্যই তাদের ইমানের সাথে মেজাল দিছে। তোমার ইমানটা তার মতো ইমান নাকি? হুজুরে যদি তোমার 2 টাকা দামের কোন একটা জিনিস মাটিতে ফেলে দিত, যার কাজ কথা, আমার জিনিস আপনি ফেললেন কেন? কিন্তু তাদের জিনিসটাও তো রসুলে ফেলে দিছে, কিন্তু তারা তো সেটা আর যার কাজ ফজিলের কথা ওই জিনিসটাকেও অস্বীকার করে দিচ্ছে। একজন শিল্পপতি সাহাবী ছিল রসুলের কালে। তো শিল্পপতি সাহাবীটা গ্রাম দেশে বাড়ি, রসুলের কাছে আসতেন এবং রসুল সবসময় সাহাবীটাকে দেখে মুস্কি হাসি দিতেন, মুসাফা করতেন। একদিন রসুলের রাস্তা দিয়ে কোন জায়গায় যাচ্ছেন, হঠাৎ করে গ্রামের মধ্যে নজর পড়তে একটা বিশাল বড় মিনারওয়ালা একটা বাড়ি। এখন মসজিদে যে মিনার করে, আগের দিনও মানুষের শিল্পপতিরা মিনার করতো বাড়িতে, মসজিদের মূলত মিনার ছিল না, আগের দিনে তো মসজিদই ছিল না। তো ওই মিনার শিল্পপতির বাড়িতে বানাইতে জন্য দূরের মানুষদেরকে দেখা দেওয়া যায়, ওই মিনারটা দেখা যায় এটা অমুকের বাড়ি, তো মানুষেরা অমুকের বাড়ি পর্যন্ত বসতে পারে। রসুল দেখে আসতেন যে নতুন মিনারটা কত টাকা লাগছে। রসুল জিজ্ঞাসা করলেন এই মিনারটা বাড়িটা কার? হুজুর আপনার সাথে সভা করতে যায় একজন ধনী একজন ব্যক্তি, এই শিল্পপতিটার মিনারটা। আল্লাহ রসুল তো মনের মধ্যে ব্যথা পেয়ে যাচ্ছে, আরে মুসলমানরা না খাইয়া মরে, অস্ত্র কেনার জন্য অস্ত্রের জন্য যুদ্ধ করতে পারি না, এই টাকাগুলি আর মিনার না বানায় যদি এ টাকাগুলি আল্লাহর রাস্তায় দিয়ে দিত, তাহলে মুসলমানরা তো কত শক্তিশালী। রসুল কিছুই বললেন না। এদিকে যাওয়ার সময় সাহাবী রসুলের সাথে রসুলকে সালাম দিছে, রসুল সালামের উত্তর লেছেন। এতটুকু ডিফারেন্স, রসুল যদি আগে সালাম দিতে রসুল মুস্কি হাসি দিয়া সালামের উত্তরটা দিতেন, আজকে মুস্কি হাসি দেন নাই। রসুলের মুস্কি হাসি না পাইয়া সাহাবীর মনে দেখা চলে আসছে, কিরে কখনো তো আজ পর্যন্ত ইসলাম গ্রহণ করেছি, রসুলের মুখে কোনদিন মুস্কি হাসি তারা আমি দেখি নাই, আজকে রসুলের মুখে হাসি নাই। পেছনের এক সাহাবীকে জিজ্ঞাসা করছে, রে রসুলকে আমার প্রতি রাগ নাকি? রসুলকে দেখলাম আমাকে মুখে হাসি দেন নাই, তো কিছুক্ষণ আগে দেখছি তোমার মিনারটা নিয়ে বিল্ডিংটা নিয়ে কথা বলছে। তো রসুলকে চলে গেছেন রসুলের কাছে, সাহাবীর বাড়িতে চলে আসছে। পরে 1 বছর রসুল এদিকে যাচ্ছেন, যাবার পথে থেকে বিল্ডিংটাও নাই, মিনারটাও নাই। আল্লাহ পাকের নবী অত্যন্ত আশ্চর্য হলেন, এত টাকা খরচ করে মিনারটা বানালো, বিল্ডিংটা বানালো, বিল্ডিংটা মিনার কয়েক হুজুর মনে হয় ভাঙি ফেলেছে। ওই সাহাবীকে ডাকিয়ে আনো। আল্লাহ রাসূলের সামনে সাহাবী এনেছে। সাহাবী
তোমার মিনার কোথায়, বিল্ডিং কোথায়? ইয়া রাসূলুল্লাহ, গত বছর যখন আপনার মুখে হাসি পাই নাই, গত বছর যখন আপনার মুখটা যাচ্ছিল, বুঝতে পেরেছিলাম এই মিনারের প্রতি, বিল্ডিং এর প্রতি আল্লাহ আল্লাহ রসুলের নারাজি আছে। যে মিনারের প্রতি, যে বিল্ডিং এর প্রতি আল্লাহ আল্লাহ রসুল নারাজ আছেন, এই মিনার দুনিয়াতে টিকে থাকার যোগ্যতা হারাইছে। এর পরের দিনটা ইয়া রাসূলুল্লাহ, মিনারও ভেঙে ফেলেছি, বিল্ডিংও ভেঙে ফেলেছি। আল্লাহ নবী সাহাবীকে জড়ায় করে ফেললেন, জর্জর করে কাঁদতে শুরু করলেন। আমার সাহাবী শুধুমাত্র একটা হাসি পাও নাই, আর তুমি এত বড় একটা বিল্ডিং, এত বড় একটা লক্ষ কোটি টাকার মিনার ভেঙে ফেলেছ সাহাবী, আমি নবী অন্তর থেকে তোমার প্রতি খুশি হয়ে গেছি। কিছুক্ষণ করে আল্লাহ জিবরাইল আমিন এসে উপস্থিত, দেখে বলে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ হুকুম পাঠিয়েছেন, যার প্রতি আপনি খুশি হয়ে গেছেন, আল্লাহ তার প্রতি খুশি হয়ে গেছে। সে দুনিয়াতে রসুলকে খুশি করার জন্য একটা ইটের বিল্ডিং ভেঙেছে, আল্লাহ তার জন্য স্বর্ণমণি মুক্তা দ্বারা জান্নাতের মাঝখানে বিল্ডিং বানানো শুরু করেছে। এই ছিল ইমান সাহাবায়ে কেরামের। এজন্য আল্লাহ বলছে, ও বান্দা, তুমি যে ইমানের দাবি করতে চাও, তোমার ইমানটা তাদের সাথে টাকরাও, তোমার ইমানের সাথে বনবে কিনা টাকরাও। যদি তাদের সাথে 16 আনা বনে তুমি একজন সম্পূর্ণ ইমানদার, তাদের ইমানের সাথে যদি একটু গড়বড় হয়, বুঝা যাবে তোমার ইমানের মধ্যে ত্রুটি আছে। এজন্য আল্লাহ পাক জায়গায় জায়গায়, যত জায়গায় আল্লাহ ইমান আনার কথা বলছেন, আমিনু কামা আমানান নাস, ও মানুষেরা ইমান আনো কাদের মতো, ওই এদের মতো, এদের মতো। যত জায়গায় ইমানের কথা বলেছেন, তত জায়গায় সাহাবীকে উদ্দেশ্য করেছেন, তাদের মতো, তাদের মতো। কারণ আল্লাহর সৃষ্টির মধ্যে নবীদের পরে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে সাহাবায়ে কেরাম। রাসূল একদিন বিবাহে ওয়াজ করতেছেন যে আন্নিকাহ সুন্নতি ফামান রাজুলান সুন্নতি ফালাইসা মিন্নি, বিবাহ আমার সুন্নাত। সুতরাং যে ব্যক্তি 700 টাকা সত্ত্বে বিবাহ করল না, আর বিবাহ না করা অবস্থায় ইন্তেকাল করবে, সে আমার উম্মত বলে দাবি করতে পারবে না। একজন হাফসি গোলাম সে দাঁড়ায় গেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো যোগ্যতা আছে, কিন্তু একটাই আমার কমজোরি, আমার চেহারা দেখেন কত কুচরি। হাফসি দেশের মানুষ দিনের বেলা দেখলেও অন্ধকারের মতো লাগে। আমি দেখেছি মালয়েশিয়ান কিছু মানুষ আছে, সোমালিয়ান কিছু মানুষ, হাফসি দেশের কিছু মানুষ, তাদের চেহারা এত কালো। একবার দিল্লিতে আজমির শরীফের মধ্যে পাবলিকের যেখানে মার্কাজ, সেখানে ঢুকেছি, ঢুকিয়া সেখানে মালয়েশিয়ান এবং সোমালিয়ান লোক থাকে। সেখানে গিয়ে দেখি যত মানুষ সবার পোশাক কালা, আর চেহারা তো এত কালার কালার, যেটা আশ্চর্য, দেখে একদম আশ্চর্য। অনেক কম টাকা দিচ্ছি যে মানুষও এত কালা হইতে পারে, এত কালা, আবার পোশাকও করে কালা। যাই হোক, এত কালো এবং চেহারা কুস্তি। সাহাবী বলে, হুজুর, আমাকে তো দুনিয়াতে কোনো মানুষ ভালোবাসে না, কত মানুষের কাছে পয়সা দিয়ে কেউ বিবাহ দেয় না, আমার চেহারা দেখে, কুস্তি চেহারা দেখে। আল্লাহর নবী সাহাবীকে বললেন, সাহাবী, কেবল সে দুনিয়াতে তোমার কথা, আল্লাহ পাক তোমাকে যে দাম দিয়েছে, তোমাকে সাহাবী বানাইছে, তোমার দাম আল্লাহর কাছে আসমান জমিন থেকে আরো বেশি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, আলী এদিকে আসো, খাতা লো। আলী খাতা নিছে, দেখো অমুক দেশের একজন আমির আছে, যিনি নতুন মুসলমান হয়েছে, আমিরের কাছে একটা চিঠি লেখো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে তোমার কাছে একটা চিঠি। এই হাফসি গোলাম তোমার বাড়ির দরজায় পৌঁছলে হাফসি গোলামের হাতে তোমার সুন্দরী মেয়েটাকে বিবাহ দিয়ে দিয়েছে। হাফসি গোলামকে বললেন, এই চিঠিটা দিয়ে সমস্ত আমিরের কাছে দিলাম। হাফসি গোলাম মনে মনে নিজেকে পুরস্কার করতে চাই, রে সাধারণ মানুষ তার নিয়ে আমাকে বিবাহ দেয় না, কুস্তি চেহারা দেখে, আমিরের মেয়ে কিভাবে বিবাহ দিবে? কিন্তু একদিন ছিল, বিশ্বাস ছিল, আল্লাহর নবীর চিঠি যেখানে পৌঁছে যাবে, আল্লাহর নবীর চিঠি কোনদিন বিফল হতে পারে না। সাহাবীর একদিন ছিল, যদিও আমার অন্তরের সাক্ষী দেয় না সেখানে আমাকে বিবাহ দিবে, কিন্তু আল্লাহ রাসূলের চিঠি নিয়ে যে বাড়িতে যাচ্ছি, আল্লাহর নবীর চিঠি কোনদিন বিফল যেতে পারে না। আল্লাহ রাসূলের সাহাবী দরজা গিয়ে খটখটালেন, সকালবেলা খটখটালেন, আমির সাহেব ভিতর থেকে আসছে। আসিয়া যখন হাফসি গোলামকে দেখছে, বড় গায়ে গেছে, টাকা খোঁজার সময় দাও না, যখন চাও তখনই টাকা করতে আসো, ভিক্ষা করতে আসো, পরে আসিয়া যাও। হাফসি গোলামকে, আমির সাহেব টাকা খুঁজতে আসি নাই,
রসুলের একটা চিঠি হাতে পৌঁছে দিলেন। ঘরের ভিতরে গিয়ে চিঠি ফেলে একটা হাফসে বললেন, তোমার এখানে পাঠাইছি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে তোমার কাছে চিঠি, তোমার সুন্দরী মেয়েটাকে তার কাছে বিবাহ দিয়েছে। ওই ব্যক্তিটা নতুন ইমানদার, হঠাৎ করে অন্তরের মধ্যে কথা চলে গেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে থেকে ঈমান এনেছি, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কাউকে পায় নাই। এমন একজন হাফসে গোলামকে আমার মেয়ের সাথে বিবাহ দিতে বলছে। তিনি চেয়ারের মধ্যেই বসে রইলেন। মেয়েটা কিছুক্ষণ পরে ঘুরতে আসছে, এসে দেখে বাবার চেহারাটা একদম মলিন। আর ওই গোলামও দরজা থেকে বাইর হয় না, কারণ জানে রসুলের চিঠি যে একটু ঢুকেছে, চিঠি একটা খবর নিয়ে বাইর হবে, সুতরাং দরজা থেকে একটু বাইর হয় না। এখন মেয়েটা আসি দেখে যতক্ষণ বাবার চেহারা ছিল হাস্যোজ্জ্বল, অত্যন্ত চকমকে, এখন বাবার চেহারাটা একদম মলিন। ফিরে বাবা পেয়েছে, মা দেখো যে মোহাম্মদের চেহারা দেখে ঈমান আনয়ন করলাম, সে মোহাম্মদ দেখো তোমাকে একটা কুশ্রী একটা হাফসে গোলামের সাথে বিবাহ দিতে বলছে। এখন তো গোলাম আজাদ হলেও তো একটা কথা ছিল। মেয়ে কয়, বাবা গো, এটা কি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠি নাকি? কয় হ্যাঁ। কয় তুমি তো শুধু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধুমাত্র বাড়ির দিক দিয়ে মুখের মৌখিকভাবে তুমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিশ্বাস করেছ, আমি অন্তর দিয়ে রসুলকে বিশ্বাস করেছি। রসুলের চিঠি যদি এটা হয়ে থাকে খোদার কসম, দুনিয়াতে আর কোন যুবকের হাতে আমি বিবাহ বলবো না, এ হাফসি গোলামের হাতে আমি বিবাহ বলবো। সুবহানাল্লাহ। মেয়ের কি না তো বাবারে, যদি রসুলের চিঠি হয়ে থাকে, তুমি তো মৌখিকভাবে শুধু ঈমান আনয়ন করেছ, আমি অন্তর দিয়ে ঈমান আনেছি। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠি হয়ে থাকে খোদার কসম, দুনিয়াতে আর কোন পুরুষকে আমাকে বিবাহ দিতে পারবে না, আমি এই হাফসি গোলামের কাছে বিবাহ বলবো। বাবা চিন্তা করছে, মেয়েও রাজি হয়ে গেছে। দিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলে দিতে, এখন যদি চিঠি দিয়ে তারা পাঠায় দেয়, সাহাবায়ে কেরাম আসি পরের দিন এটাকে নেতৃত্বের ইয়া থেকে নামাই দিব, তুমি নেতৃত্ব হওয়ার, তুমি একটি হওয়ার যোগ্যতা নাই, রসুলের চিঠি তুমি অমান্য করেছ। চিন্তা করলেন, যাই হোক মেয়েও যেহেতু রাজি, যে করে রাখছেন গোলাম ভিতরে আসো। আসছে, কয়েক কিছু কাপড় আর কিছু খাদ্যদ্রব্য নিয়ে আসো, আমরা বিবাহের আয়োজন করি। গোলাম দাঁড়ায় বেশি যায় না, কি খবর? তো আদিস সাহেব বুঝে বলছে, তোমার পকেটে বুঝি টাকা নাই, তো আমার পকেটে টাকা থাকলে মানুষের গোলাম হতো কি নিয়ে? টাকা নাই বলেই তো আমি সাহেব 200 দিরহাম গোলামকে দিয়ে বললো 3-4টা শাড়ি কিনে নিয়ে আসবা আর মিষ্টি কিনে নিয়ে আসবা, আমরা এদিক দিয়ে বিবাহের অনুষ্ঠান করি। আল্লাহর নবীর এই হাফসি গোলাম সাহাবী বাজারে যাচ্ছে, এমন সময় শুনে কিছু মানুষ কানাঘুষি করতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথীদেরকে নিয়ে উহুদের যুদ্ধের ময়দানে চলে যাচ্ছে। আল্লাহর নবীর সাহাবী টাকার দিকে টাকায় টাকায় কান্দেন, হায়রে যে নবী আমাকে আসমান জমিন থেকে দানি বানাই দিল, যে নবীর গোলামের ঘর থেকে বাদশার ঘরের মধ্যে পৌঁছাই দিল, সেই নবী যুদ্ধের ময়দানে যুদ্ধ করবে আর আমি আরামে আবার প্রকাশ করবো, এটা তো হতে পারে না। ওই টাকাগুলি নিয়ে আর শাড়ির দোকানে নয়, একটা তলোয়ারের দোকানের ভিতরে ঢুকেছে। তলোয়ারের দোকানের ভিতরে ঢুকে একটা তলোয়ার কিনেছে 200 দিরহাম দিয়ে। তলোয়ার কিনে দৌড়াতে শুরু করেছে। উহুদের ময়দানের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয়ে গেছে। আল্লাহর নবীর সাহাবী দৌড়ায় গিয়ে উহুদ যুদ্ধের ভিতরে ঢুকে গেছে, যুদ্ধ করতেছে। আল্লাহ রসুল দূর থেকে দেখতে পারলেন হাফসি গোলামটা যুদ্ধ করতেছে। আল্লাহ রসুল কয়েকবার ডাক দিলেন, হাফসি গোলাম রে, হাফসি গোলাম রে। যুদ্ধের ময়দানে তলোয়ারের আঘাতের কারণে কারো আওয়াজ কারো কাছে পৌঁছে না। হাফসি গোলাম এরকম শোনে নাই, শহীদ হয়ে গেছে। যখন শহীদ হয়ে গেছে, আল্লাহ রসুল সবার লাশ যখন আনতেছে, রসুল দেখেন লাশের সাথে হাফসি গোলামের লাশটাও আছে। আল্লাহ রসুল হাফসি গোলামের লাশের সামনে বসে গেলেন, নিজের পায়ের রানের উপরে চেহারা করা গিয়া চেহারার ধুলাবালিগুলি মুছে দিচ্ছেন। আর রসুল বলেন, হাফসিরে তোর দুনিয়ার কোন মানুষ তোর কদর জানে না, আল্লাহ পাক তোর কদর জানে। তোর জন্য হাজারে হাজার কোন কালিমা আল্লাহ পাক লিখে দিয়েছেন, অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ। ওমর কতটার কসম, হাফসি গোলামের চেহারা করতেছে দেখি আমার এমন ইচ্ছা হলো, যদি আমার লাভটা এটা হতো
কত উত্তম হতো, কত ভালো হতো আমি যদি আপনার ধরে দিতাম, আর আমার লাশটা যদি রসুল এমন ভাবে আমার চেহারাটা মুছে দিত, কত ভালো হইতো। হাফসি গোলামের লাশের চেহারা মুছে দিচ্ছেন, আর বলেন দুনিয়ার মানুষ দুজনের কদর জানে না, খুব সম্মান জানে না, আল্লাহ কাছে হাজার গুণ সম্মান করছে। এই জন্য সাহাবাই কারাম এত ত্যাগ স্বীকার করেছেন দিনের জন্য, এত ত্যাগ দিয়েছেন, আত্মত্যাগ দিয়েছেন সাহাবাই কারাম, যার কারণে আল্লাহ পাক তাদের প্রতি খুশি হইয়া বারবার ইমানের বেলায় তাদের সাথে এক্সাম্পল দেন, ইমান আনো তাদের মতো, তাদের মতো, তাদের মতো। আল্লাহ পাকের রাসূল দ্বিতীয় খুতবার মধ্যে, জুমার মধ্যে যে খুতবাটা করেন, আল্লাহ আল্লাহ বিআসহাবি লা তাত্তাকিযুহুম গারদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম। জুমার দ্বিতীয় খুতবার মধ্যে যে সারা জীবন দুনিয়ার মধ্যে সমস্ত মসজিদের মধ্যে যে খুতবাটা পড়ে, তার অর্থ হচ্ছে খবরদার, খবরদার আমার সাহাবায়ে কেরামের ব্যাপারে খবরদার, কোনরূপ আমার সাহাবায়ে কেরামকে কোন সমালোচনার পাত্র বানাবে না। আমার সাহাবীকে যারা ভালোবাসে আমি নবীকে ভালোবাসলাম, আমার সাহাবীকে যারা দুশমনি করে আমি নবীর সাথে তারা দুশমনি করল, নাউযুবিল্লাহ। আল্লাহ আল্লাহ হাফিয়া সাহাবী লা তাত্তাকিযুহুম গারদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম। আমার সাহাবীদেরকে যে ভালোবাসলো আমি নবীকে সে ভালোবাসলো, ওমান আবগাদাহুম ফাবিহুব্বি আবগাদাহুম। আমার সাহাবীদেরকে যে দুশমনি করলো সে আমি নবীর সাথে দুশমনি করলো। কি জানিয়েছিল রসুলের জন্য তারা কি পাগল ছিল দেখেন। রসুল একদিন সিঙ্গা লাগাচ্ছেন, সিঙ্গা চিনেন তো? রসুল হাদিসের মধ্যে আছে রসুল অধিক পরিমাণে সিঙ্গা লাগাইছেন, 17 জায়গার মধ্যে রসুল সিঙ্গা লাগাইছেন। সিঙ্গা লাগাইয়া রসুলের যে বাপ রক্তগুলি আছে একটা পাতিটার মধ্যে রাখে। একদিন ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, এগুলি দূরে নিয়ে যেখানে মানুষের নজর পড়ে না মাটির নিচে পুঁতে দিও। আল্লাহ নবীর সাহাবী বাইরে যাইয়া একটা ঘরের আউলে যাইয়া পান করে ফেলছে, রসুলের এই বাপ রক্তগুলি খেয়ে ফেলছে। আরেক সাহাবী দেখছে পাতিলা মধ্যে একজন পান করতেছে, কিছুক্ষণ পরে ঢুকছে, ওই সাহাবীটা যেটা দেখছে এটাও ঢুকছে। আল্লাহ রসুল বলেন, ইবনে জুবাইর দূরে কি মাটির নিচে গেঁথে দিছ? এমন জায়গার মধ্যে দেখছি যে জায়গায় কোনদিন মানুষের চুপ করে না। আল্লাহ নবীর সাহাবী কথা দেখে বলতে কয়, ইয়া রাসূলুল্লাহ মিথ্যা কথা বলেছে। মৃত্যু কি মিথ্যা কথা? আমি নিজ চোখে দেখেছি যে বলপনটা নিয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ বলপনটা দিয়ে সে পান করতেছে। আল্লাহ রাসূল বলেন, ইবনে জুবাইরকে কথা কি ঠিক নাকি, তুমি কি পান করেছো নাকি? কয়, ইয়া রাসূলুল্লাহ চিন্তা করেছি আল্লাহ রাসূলের রক্ত আমার রক্তের সাথে মিশে যাক, এজন্য আমি রক্ত পান করে ফেলেছি। আল্লাহ রাসূল বলে, ইবনে জুবাইরকে তোমার রক্তের সাথে যখন রাসূলের রক্তে মিশে গেছে, তোমার রক্তের জন্য আল্লাহ পাক আজীবনের জন্য জাহান্নামের আগুন হারাম করে দিয়েছে। কি দামি ছিল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্ত ফেলছেন, ও রক্তটা নিয়ে গোপনে পান করে ফেলছে। আমার রাসূলের রক্ত যদি আমার শরীরের রক্তের সাথে লাগে, আমার শরীরের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। কি দামি ছিল, কি দামি ছিল সাহাবায়ে কেরাম, রসুলের রক্ত পান করে ফেলছে। এমনকি উহুদের ময়দানে রসুল যখন জখম হয়েছেন, সাহাবায়ে কেরাম রক্ত ভরা তো দূরের কথা, রসুলের থেকে রক্ত দিয়ে নিয়ে সাহাবায়ে কেরাম, অধিকাংশ সাহাবায়ে কেরাম পান করে ফেলছেন। আবু বকর, ওমর, উসমান প্রত্যেকে হাত দিয়ে দিয়ে রক্ত মাটিতে কত দূরের কথা, প্রত্যেকে বেহুশ হয়ে গেছে পান করার জন্য। আল্লাহ রসুলের রক্ত যে শরীরের ভিতরে ঢুকেছে সেই শরীরের জন্য জাহান্নামের আগুন হারাম। এই আত্মত্যাগ তারা দিয়েছে রসুলের জন্য। একজন সাহাবী রসুলকে কত ভালোবাসে দেখেন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা শরীরের দিক দিয়ে একটু শক্তিশালী ছিলেন, বাহাদুর ছিলেন। রসুল যখন বসে আছেন এক জায়গায়, হুজুর আমি তো আপনাকে ভালোবাসি, আমি মুসলমান, আমি আপনাকে ভালোবাসি। রসুল কয়, চলো চালো। হাতে দিয়ে বললেন, যাও তুমি তোমার আব্বাকে হত্যা করে আসো। সাহাবী সোজা তলোয়ার নিয়ে ঘর থেকে বাইরে কি শুরু করছে। আল্লাহ নবীর 2-3 সাহাবীকে পাঠালেন, তাড়াতাড়ি রুকো। 2-3 সাহাবীকে ধরে নিয়ে এসেছে, রসুল তোমাকে ডাকে। আল্লাহ রসুল বলেন, তালহা আমি তো আত্মীয়তা ছিন্ন করার জন্য দুনিয়াতে আসি নাই, আল্লাহ আমাকে আত্মীয়তা ছিন্ন করার জন্য দুনিয়াতে পাঠাই নাই। তালহা তোমাকে পরীক্ষা করেছিলাম,
তুমি কি তোমার মা বাপ থেকে বেশি ভালোবাসো নাকি? ও তলহা, বুঝতে পারলাম তুমি মা বাপ থেকে বেশি ভালোবাসো। ও আবু তলহা, তুমি যাকে ভালোবাসো কিয়ামতের দিন তার সাথে জান্নাতে যাবা। সুবহানাল্লাহ, কি ভালোবাসা ছিল রাসূলের সাহাবায়ে কেরামের। এই জন্য আল্লাহ বলছেন, ও বান্দারা, আমার সাহাবীর মতো ঈমান আন, আমার সাহাবীর মতো ঈমান আন। এক মহিলা 1 বছরের একটা সন্তান, রাসূল যুদ্ধে যাচ্ছেন, উহুদের যুদ্ধে, 1 বছরের এত ছোট সন্তান এখনো ভালো করে বসতে পারে না। এটা রাসূলের কোলে দিতে যুদ্ধে গেল, এটা নিয়ে এলাম। আমার তো স্বামীও নাই, সন্তানও নাই, আর একটাই মাত্র সম্বল আছে, এটা নিয়ে আপনি যুদ্ধে যান। আল্লাহ নবী অত্যন্ত আশ্চর্য হলেন, দেখে বললেন, আরে এত ছোট সন্তান, কমপক্ষে হাত লাগলে বুঝতে পারতাম আমাদের পানি পান করাতে পারবে, একটু বড় হলে যুদ্ধ করতে পারবে, সে তো পানিও পান করাতে পারবে না, যুদ্ধ করতে পারবে না, তো ছোট বাচ্চা যুদ্ধের ময়দানে নিয়ে কি করবো? মা অত্যন্ত কি সুন্দর কথা বলছেন। মা হেঁটে বললে, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান যুদ্ধের মানুষদেরকে পানি পান করাবে এজন্য দেই নাই, যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করবে এজন্য দেই নাই। আমার সন্তানকে দিয়েছে আল্লাহ রাসূল যখন যুদ্ধের ময়দানে থাকবে, রাসূলের উপরে যদি কোনো তীর আসে, আমার সন্তান তাকে তীরের সামনে ডাল হিসেবে ব্যবহার করে। আল্লাহ নবীর যখন কোন মানুষ যদি তীর দিয়ে বললেন যে আঘাত করতে চায়, আমার সন্তানটাকে সামনে দিয়ে দিলেন, আমার সন্তান তীরের আঘাতে যাত্রা হয়ে যাক, আল্লাহ রাসূল দুনিয়াতে জীবন্ত থাকুক। সুবহানাল্লাহ, আমার সন্তান ধ্বংস হয়ে যাক, আমার রাসূল দুনিয়াতে জীবন্ত থাক। ইয়া রাসূলুল্লাহ, এজন্য সন্তানটা নিয়ে এসেছি, আল্লাহ এজন্য সন্তানটা নিয়ে এসেছি। নিজের পিতা থেকে, নিজের সন্তান থেকে রাসূলকে ভালোবেসেছে। আমরা যদি হতাম আজকে, বাপ হত্যা তো দূরের কথা, একটু সামান্য নেতারে কিছু করে তো বুঝে কিনে ঘুমায় না, কৈশোর খান। যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাসূল কসম খাইছেন, খোদার কসম খায় বলছেন, আমি নবী খোদার কসম খায় বলছি, যতক্ষণ পর্যন্ত তুমি দিনের সামনে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ না করবা, ততক্ষণ পর্যন্ত তুমি পুরোপুরি ঈমানদার না। ইসলাম শব্দের অর্থ সিলেন্ডার করা, আত্মসমর্পণ করা। ইসলাম অর্থে আত্মসমর্পণ করা। আমি যখন ইসলাম ধর্মের ভিতরে ঢুকে গেলাম, আত্মসমর্পণ করলাম, এরপরে ইসলাম সম্পর্কে কোন আজকাল নাই, আল্লাহ হুকুম সম্পর্কে কোন যুক্তি নাই। ইব্রাহিম আলাইহিস সালামকে বলছে স্ত্রীকে রেখে আসো, কোন যুক্তি নাই, রেখে আসছে। সন্তান হত্যা করো, কোন যুক্তি নাই, হত্যা করতে চলে গেছে, এটার নাম ইসলাম। এজন্য ইব্রাহিম আলাইহিস সালামের নামের শেষে আল্লাহ পাক বলছেন হানিফা মুসলিমা। ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছেন একনিষ্ঠ এবং একজন মুসলমান। কারণ কি, আল্লাহর হুকুমের সামনে কোন যুক্তি পেশ করে নাই। আল্লাহ যেমনি বলছে এমনি আত্মসমর্পণ, এটাকে করে মুসলমান। আল্লাহ রাসূল উহুদের ময়দানে চলে গেছে, এক সাহাবী পাহাড়ের ভিতরে বাড়ি। আমাদের দেশে না এরকম দুনিয়া কত সুন্দর, কিন্তু পাহাড়ি এলাকার মধ্যে কয়েক পাহাড়, পাহাড়ের মাঝখানে একটা বসতি, আবার কয়েক পাহাড়, পাহাড়ের মাঝখানে আরেকটা বসতি। আপনারা যারা মানিকছড়ি, খাগড়াছড়ি ওই সমস্ত এলাকায় গেছেন, দেখবেন পাহাড়ের ভিতরে যতই ঢুকবেন অনেক পাহাড়, মনে হয় দুনিয়ার কোনো বাড়িঘর নাই। আরো সামনে গেলে দেয় আবার কিছু বসতি। তো মক্কার বসতি এমন ছিল। হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি ছিল পাহাড়ের ভিতরে। রাসূল যে উহুদের যুদ্ধের ঘোষণা দিয়েছেন, পাহাড়ের ভিতরে হওয়ার কারণে কেউ সম্ভাবনাকে করছেন। রাত্রিবেলা স্ত্রীর সাথে দেখেছেন, সকালে গোসল করার জন্য লুঙ্গিটা নিয়ে ঝর্ণার সামনে লুঙ্গিটা রেখে এখন ঝর্ণাতে নামতেছেন, হাঁটু পানির মধ্যে নামছেন, ঝর্ণাতে ঢুকতে। এমন সময় পাশে একটা ছোট বাচ্চা বলল, আপনি তো একটা রাসূলের সাথে যান নাই, রাসূল তো কালকে ঘোষণা করেছে যুদ্ধের জন্য, আজকে যুদ্ধের ময়দানে কিছুক্ষণ আগে রওনা হয়ে গেছে, চলে গেছে। আল্লাহু আকবার। শুধু এতটুকু শুনতে ছোট বাচ্চা থেকে হাঁটু পানি থেকে উঠে গেলেন, লঙ্গিও পরিবর্তন করলেন না, ঘরের ভিতরে গেলেন, দিয়ে তলোয়ারটা নিয়ে সোজা দৌড়াতে শুরু করলেন। দৌড়াতে দৌড়াতে একজন মানুষ দৌড়ালে এমনি শক্তি কমে যায়। আল্লাহর নবীর সাহাবী হামজালা দৌড়াতে দৌড়াতে দেখেন যুদ্ধের ময়দানে তুমুল যুদ্ধ, তুমুল লড়াই শুরু হয়ে গেছে। আল্লাহর নবীর সাহাবী যুদ্ধের ময়দানে ঢুকে গেছেন, কয়েকজন কাফেরকে জাহান্নামের
ইন্ধন বানাইয়া নিজে শাহাদাত বরণ করলেন, শহীদ হয়ে গেছেন। উহুদের ময়দানে 70 জন সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করেছেন। আল্লাহ রাসূল সব সাহাবাইদেরকে সামনে আনিয়া জানাজার নামাজ পড়াই দিলেন। জানাজার নামাজের জন্য এরকম মাথায় হাত উপরের দিকে নিচ্ছেন, এমন সময় যেখানে জানাজা পড়াইতেছেন সামনের দিকে বিশাল ময়দান, উহুদ পাহাড়ের সামনে, সে ময়দানে একটা মহিলা হাত নাড়ায় কি যেন বলতেছে। আল্লাহ নবীর চোখ করতে জানাজা বন্ধ করে দিলেন। সাহাবীদেরকে বললেন, সাহাবীরা আগে দেখো এই মহিলাটা কি সংবাদ নিয়ে আসে, আগে সংবাদ শুনে তারপরে জানাজা পড়াবো। মহিলা দৌড়ে এসেছে, ইয়া রাসূলুল্লাহ, যাদের জানাজা পড়াইতেছেন দেখেন তাদের মধ্যে আপনার হাতে হানজালা আছে কিনা। ইয়া রাসূলুল্লাহ, গোসল তো ফরজ হয়েছে কিন্তু সে তো গোসল করার সুযোগ পায় নাই। ইয়া রাসূলুল্লাহ, আগে তালাশ করে দেখেন হানজালা আছে কিনা। 70 জন সাহাবীর লাশ মনে করে দেখেন কারোর মধ্যে হানজালা নাই। রাসূল জিজ্ঞাসা করলেন, তাদের মধ্যে হানজালা আছে কিনা? ইয়া রাসূলুল্লাহ, এখানে কেউ হানজালা নাই। 4 জন সাহাবী পাঠাবেন, ওদের বিভিন্ন গুহার ভিতরে পড়ে আছে কিনা, কোথাও কান্না। কিছুক্ষণ পরে যুদ্ধের ভূমি সামনে দিয়ে এসে উপস্থিতি। আর রাসূলুল্লাহ, আপনাকে একটু টেনশন দেখাচ্ছে, মন দেখাচ্ছে, কারণ কি? জিবরাইল যে আমার দামি সাহাবী হানজালার লাশ পাইতেছেন, এজন্য নাম করে দেখা আসছে। আল্লাহ নবীকে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, কোনো টেনশনের কারণ নাই, কোনো চিন্তার কারণ নাই। হানজালার শাহাদাতে আল্লাহ পাক এত খুশি হয়েছেন, হাজারে হাজার ফেরেশতা হানজালার লাশকে কত মাঝখানে নিয়ে হাউজে কাউসারের পানি দ্বারা গোসল করাইয়া, ইয়া রাসূলুল্লাহ, আকাশের দিকে তাকান, হানজালার লাশ আসতেছে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আকাশের দিকে তাকান, ওই হানজালার লাশ আসতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বললেন, গোসলুল মালায়েকা, ফেরেশতা গোসলপ্রাপ্ত সাহাবী হলেন হানজালা রাদিয়াল্লাহু তাআলা। কি আসতেছিল রাসূলের জন্য, কি মহব্বত ছিল। সব ত্যাগ করে আল্লাহ রাসূলের জন্য জীবন বাজি রেখে ইসলামের সামনে আত্মসমর্পণ করেছে। তখন আল্লাহ বলছেন, বদরের মানুষেরা, তোমরা মনে করছো নিজে জান্নাতে চলে যাবে, তোমরা মনে করছো বড় ইমানদার, 5 ওয়াক্ত নামাজ পড়া মনে করছো আমি বড় মুসলমান, আমি বড় ইমানদার রে। তোমার ইমানটা যদি সাহাবায়ে কেরামের ইমানের সাথে 16 আনা মিলে, তুমি একজন ইমানদার, খাঁটি ইমানদার। সাহাবায়ে কেরামের ইমানের সাথে যদি না মিলে, বুঝা গেছে তোমার ইমানের ত্রুটি আছে। কি অবস্থা দেখেন, যুদ্ধের ময়দানে রাসূল, বদরের যুদ্ধের রাসূল চাপা খোঁজা করতেছে। একজন সাহাবীর নাম হয়েছে ইবনে বুজুয়া। ওই সাহাবী চাপার থেকে একটু সামনে দাঁড়িয়ে গেছে। সাহাবীর শরীরে কিছু না, গরিব সাহাবী, শাক নাই, শুধু লুঙ্গি আছে। রাসূল একটা তীরের মাথা দিয়ে সবাইকে চাপা খোঁজা করতেছে। ওই সাহাবীকে একটু সামনে বাড়ার কারণে খোঁচা দিয়ে বললেন, পেছনে হবে। আল্লাহ নবী সাহাবী তো হুজুর, আমি কিন্তু বেকার হয়েছি, প্রতিশোধ নিব। সাহাবায়ে কেরাম তো যুদ্ধ কি কাফেরদের সাথে করবো নাকি, এরই বল দাঁত কিনে পাইতেছে। রাসূল থেকে নাকি প্রতিশোধ নিব। আল্লাহ রাসূল তার হাতে টিপটা দিয়ে বললেন, নেও প্রতিশোধ নেও। ওই রাসূলুল্লাহ, আমার দরকার নেই, আপনার তো কাপড় আছে, সুতরাং প্রতিশোধ কাপড়ের উপর দিয়ে কিভাবে দিব। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাপড় খুলে দিলেন, নেও প্রতিশোধ নেই। আল্লাহ নবীর সাহাবী রাসূলের পেটের মধ্যে একটা চুমু খেয়ে দিলেন। রাসূল জিজ্ঞাসা করলেন, সাহাবী এমনটা করলে কেন? কয়, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দান কায়েম হচ্ছে, না জানি আমার সন্দেহ হচ্ছে বাড়ি পর্যন্ত পৌঁছতে পারি কিনা। যুদ্ধের ময়দানে যদি শাহাদাত বরণ করি, কমপক্ষে এতটুকু বলতে পারবো, আল্লাহর দরবারে আল্লাহ পাক যত গুনাহ করছি আর না করছি, তোমার এই না খান্দার চোখটা তোমার বন্ধুর পেটের সাথে লেগেছে, আল্লাহ পাঠিয়েছিল, আল্লাহ পাক হতে পারে আমাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ বদরের যুদ্ধের মধ্যে সাহাবীর প্রতি খুশি হয়ে গেছেন, তারা এখন সাহাবীকে, সাহাবী এত চালাক ছিল, কি চালাক দেখেন, কয়েক প্রতিশোধ নেব। বদরের যুদ্ধে এদিকে যুদ্ধ কায়েম হইতেছে, রাসূল খোঁচা দেওয়ার পরে রাসূলের দিকে সুমু দিয়ে, তো হুজুর, আল্লাহ দরবারে শুনিয়ে বেঁচে পারতাম না, কমপক্ষে একা নিব। আল্লাহ যদি জিজ্ঞাসা করে কি নিয়ে আসতো, তোমার আল্লাহ এই নাকান্দার ঠোঁটটা তোমার বন্ধুর পেটের সাথে লেগেছে। হ্যাঁ, কি দামি কথা, কি দামি সাহাবী। এই জন্য আল্লাহ পাক বলছেন, ফাইন আমানতুম বিমিসলি মা আমানতুম, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি। তোমরা যদি ঈমান আনয়ন করো, সাহাবায়ে কেরাম যে ঈমান আনয়ন করেছিল, তাহলে তোমাদের ঈমানটা দামি, তোমরা দামি ঈমানের এরকম যোগ্য হইবে। একজন মহিলা সাহাবী
উহুদের ময়দানে রসুল জন্মান শহীদ হয়েছে, এদিক দিয়ে সংবাদ এসে রসুল ইন্তেকাল করেছে। একজন মহিলা ঘর থেকে কান্দিয়া কান্দিয়া দৌড়াইতেছে, রাস্তার মধ্যে এক কাফেলার সাথে সাক্ষাৎ। এরে ভাই, আমার রসুলের খবর আছে নাকি? তোমার স্বামী যাদের ছিল ইন্তেকাল করেছে, শাহাদাত বরণ করেছে শুনেছি। মহিলা আবার সামনের দিকে দৌড়াইতেছে, আবার আরেক কাফেলার সাথে সাক্ষাৎ, আমার রসুলের সংবাদ আছে নাকি? তোমার বড় সন্তানটা শহীদ হয়েছে, আমরা দেখে আসছি। আবার দৌড়াইতে শুরু করছে, আরেকটা কাফেলার সাথে সাক্ষাৎ, রে আমার রসুলের সংবাদ আছে নাকি? তোমার ছোট সন্তানটাও কিছুক্ষণ আগে শাহাদাত বরণ করেছে। আমি তো এগুলি জানতে চাই না, আমার রসুলের সংবাদ জানতে চাই। মানুষ থেকে জিজ্ঞাসা করলো ওদের সামনে, আমার রসুল কোথায়? মানুষ দেখাই দিল ওইটা। আল্লাহ রসুলের চেহারার দিকে তাকায় বলে, হুজুর আপনার চেহারার দিকে তাকাইছি, আমার স্বামী মরার কথা, সন্তান ইন্তেকালের কথা, সন্তানদের শাহাদাতের কথা সব বলে গেছি। আমার রসুল জীবন্ত আছে, আমার অন্তরের মধ্যে সমস্ত প্রশান্তি এসে গেছে। সুবহানাল্লাহ, হুজুর সব বলে গেছি, আমার রসুল জীবন্ত আছেন, এজন্য আমি সব বলে গেছি, সব হারাই যাচ্ছে। কি আশ্চর্য! এই জন্য আল্লাহ পাক তাদের কথা বলছেন। একজন সাহাবী ছিলেন না, রসুলের সন্তান শহীদের কথা মাত্র এতটুকু শুনছেন, রসুল সন্তান শহীদ হয়েছে। ওয়াজ করেনি রহমতুল্লাহ, সাহাবী ছিলেন না, রসুলকে কোনোদিন দেখেন নাই, শুধু শুনছেন রসুল সন্তান শহীদ করেছে। ঘরের ভিতরে বসে বসে প্রথম একটা দাঁত ভেঙে ফেলে দিয়েছে। একটা দাঁত ভেঙে চিন্তা করে রসুলের কোন দাঁত ভাঙছে এটা তো আমি জানি না, আরেকটা ভাঙছে, আরেকটা ভাঙ্গি কয় রসুলের কোন দাঁত ভাঙছে এটা তো জানি না। ঠিক উপরের নিচে যত দাঁত আছে ঘরের ভিতরে বসে 32টা দাঁত ভেঙে ফেলেছে। রসুলের ইন্তেকালের আগে ওমর ডাকছে, ওমর এদিকেও। তো ইয়ামান দেশের একজন আমার পাগল আছে, আমার জুব্বাটা নিয়ে তাকে দেবে আর তাকে বলবে তো সবার জন্য, আমার উম্মতের জন্য দোয়া করতে। সে যদি আমার উম্মতের জন্য দোয়া করে, আল্লাহ পাক বনি কালমের যত ছাগল আছে, ছাগলের যত পশম আছে, এর থেকে বেশি পশম উম্মতকে, আমার উম্মতকে তার দোয়ার দ্বারা মাফ করে দিবে। তো তার কাছে দোয়ার কথা বলিও, সে যদি আমার উম্মতের জন্য দোয়া করে, তার দোয়া আল্লাহ এত কবুল করবেন, বনি কালমের যত ছাগল আছে, ছাগলের যত পশম আছে, এর থেকে অধিক গণনা আল্লাহ পাক তার দোয়ার কারণে আমার উম্মতকে মাফ করে দিবে। রসুল ইন্তেকালের পরে ওমর রসুল থেকে জিজ্ঞাসা করলেন তার পরিচয় কিভাবে হবে। রসুল বলছেন তার হাতের মধ্যে মাত্র চিহ্ন থাকবে একটা সাদা দাগ, এতটুকু দাগ থাকবে, হাতের চামড়াটা সম্পূর্ণ সাদা। তার নাম ওয়াজ করুনি। ওমর রাদিয়াল্লাহু তাআলা হাঁটতে হাঁটতে জিজ্ঞাসা করলেন, একজন মানুষ চিনেন ওয়াজ করুনি নামে? কয় চিনি। তিনি তো এরকম সারাদিন মানুষের বাড়িতে কাজ করে বেতন ছাড়া। আমাদের দেশের বদিল্লারা তো বেতন নিয়ে কাজ করে, ওয়াজ করেনি বেতন ছাড়া মানুষের বাড়িতে বাড়িতে কাজ করে, তিনি খাবার পেটে পাতে খাবার খাইয়া আবার চলে আসেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা গেলেন, বললেন আপনার হাতটা দেখান। হাত দেখানোর পরে দেখে হুবহু রসুলের কথার সাথে মিলছে। তখন রসুলের জুব্বাটা দিতে গেছে, আমি রসুলের সাহাবী ওমর, আমি রসুলের শ্বশুর এরকম ওমর, রসুল তোমার এই জুব্বাটা দিছে। ওয়াজ করেনি ওমরের চেহারার দিকে তাকায়, ওমরের তুমি কেমন সাহাবী? রসুলের দাঁত সামনে, তোমার তো সবগুলি দাঁত আছে, তুমি কেমন সাহাবী? কেমন ব্যবহার করো রসুলকে? এর ওমর যেদিন আমি শুনেছি রসুলের দাঁত শহীদ হয়েছে, একটা একটা করে দেখা, কোনো দাঁত তুলে উঠে নাই, একটা একটা করে রসুলের দাঁত শহীদ হয়েছে শুনিয়া 32টা দাঁত শহীদ করে ফেলেছি। সুবহানাল্লাহ। ওমর কয় এজন্যই তো রসুল তোমাকে ভালোবাসে, আল্লাহ তোমাকে ভালোবাসে। এই ছিল সাহাবায়ে কেরাম। আমার ভাইয়েরা, আমার রসুলের জন্য জান দিতে প্রস্তুত ছিল, আমার রসুলের জন্য জীবন দিতে প্রস্তুত ছিল। আম্মা জান আয়েশা বলেন, ইউসুফ আলাইহিস সালামকে দেখিয়া তো নারীরা শুধু তাদের হাত কেটেছে, আর আমার রসুলের চেহারা দেখে লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম নিজের প্রাণ কেটে দিয়ে জীবনটা দিয়ে দিতে একটু দ্বিধা করে না। এজন্য আল্লাহ রসুল বলছেন, আসহাবি কান নুজুম ফাবি আইয়িকুম ইক্তাদাইতুম ইক্তাদাইতুম। আমার সাহাবায়ে কেরাম হচ্ছে আকাশের নক্ষত্রের মতো, আমার সাহাবায়ে কেরাম হচ্ছে ধ্রুব তারার মতো, আমার সাহাবায়ে কেরাম হচ্ছে রাডারের মতো। যে কেউ আমার সাহাবায়ে কেরামের অনুসরণ করবে, যে কেউ আমার সাহাবায়ে কেরামের অনুসরণ করবে, সেই জান্নাত পর্যন্ত বুঝতে পারবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক কোরআনে বারংবার ইশারা করছেন, ও বান্দারা ঈমান আনো,
কাদের মতো? সাহাবীদের মতো। ঈমান আনো সাহাবীদের মতো, ঈমান আনো সাহাবীদের মতো, বারবার সাহাবীদের কথা উল্লেখ করেছে। এজন্য আমরা অধিক পরিমাণে সাহাবায়ে কেরামদের বইগুলি রাখা দরকার। সাহাবীদের ঈমান, সাহাবীদের আমল, সাহাবীদের কথা কাজ, রাসূলের সামনে দ্বীনের জন্য কি আত্মত্যাগ করেছিল, কি উৎসর্গ করেছিল জীবনকে, এগুলি আমাদের দেখলে ঈমান বৃদ্ধি পাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই